প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের একটি বিষয় আমি জানাতে চাচ্ছি। আমি সাংবাদিক এস এম আতোয়ার। ভিভোর পাশাপাশি রেডমি, এই দুটি দোকান পাশাপাশি দেখতে পাচ্ছেন। এই নবীন আহমেদ শাহিনকে কে না চেনে? টাঙ্গাইলের ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যবসা টাঙ্গাইলের সর্বাধিক পরিচিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এই লোকটা 40 বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছে সততার সঙ্গে। দেখতে পাচ্ছেন তালা অবস্থায় রেখেছে 3 বছর যাবৎ তার দোকানটি মালিক পক্ষ। এই মালিক পক্ষ তার দোকানের তালা কেটে ভেঙে তার সহযোগীদের নিয়ে দোকান থেকে ইলেকট্রনিক্স মোবাইল, ভিভো, ওপ্পো অনেক কোম্পানির মোবাইল সে ডাকাতি করে নিয়ে গিয়েছে। বলছিলেন আমাদের কাছে নাবিদ আহমেদ শাহিন। দেখতে পাচ্ছেন এই বেচারা অসহায়ভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তার এই হারানো জিনিস, ডাকাতি জিনিস ফেরত পাওয়ার আশায়। যে ডাকাতি করেছে সে বর্তমানে জেল হাজতে আছে। তার নাম হচ্ছে মির্জা আওলাদ হোসেন। সে টাঙ্গাইলবাসীর কাছে একটি প্রশ্ন দাবি, এই আওলাদ হোসেন মির্জা জানে তার ডাকাতির সমস্ত জিনিস ফেরত দেয়, সে যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে সমাজে, তার ফ্যামিলি নিয়ে সেই প্রত্যাশা করছে নাবিদ আহমেদ শাহিন। প্রিয় দর্শক, ওই দিন কি ঘটনা ঘটেছিল নাবিদ আহমেদ শাহিনের মুখ থেকে আমরা জেনে নিচ্ছি। নাবিদ আহমেদ শাহিন, স্বত্বাধিকারী তানভীর টেলিকম। আমি এই ভিক্টোরিয়া রোডে প্রায় 40 বছর যাবৎ আমি এখানে ব্যবসা করি। তো আমার ব্যবসায়িক একটা সুনাম আছে। আমি ভিক্টোরিয়া রোডের দীর্ঘ 5 বছরের সাধারণ সম্পাদক ছিলাম ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতির। তো এবং আমি এই রোডে ইলেকট্রনিক্স, মোবাইল সমস্ত ব্যবসায়ীর সঙ্গে আমি খুব সুনামের হিসেবে ব্যবসা করে আসতেছি। তো আমার গত 2022-এর মার্চ মাসের 6 তারিখ আমার এই দোকানের যে মালিক মির্জা আওলাদ হোসেন বাবন ভাই, তো উনি আমার এই দোকানটা তালা মারেন। তো ওই তালা মারার পরবর্তীতে যে কোনো একদিন রাত্রে দোকানের সমস্ত তালা খুলে দোকানে সমস্ত মালামাল নিয়ে যায়, মোবাইল, এবং যার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। তো এই মোবাইলগুলো উনি এখান থেকে নিয়ে যায়, আসবাবপত্র, কাগজপত্র, চেক, অনেক কাগজ, অনেক কিছু চুক্তিপত্র, সমস্ত কিছু এখান থেকে উনি নিয়ে যান। তো আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি বিচারের জন্য। টাঙ্গাইলের মানুষ আমাকে একজন ভালো ব্যবসায়ী হিসাবে জানেন। একজন ভালো ব্যবসায়ী হিসাবে আমার যে সুনাম ছিল, এই সুনামের সম্পূর্ণ উনি নষ্ট করে দিয়েছেন। এই মির্জা আওলাদ হোসেন বাবন, ওনার সঙ্গে আরও 2 জন আছেন, যিনি আসলে এইটার মাস্টার মাইন্ড। তিনি হইল যাকে আমি এই মোবাইল জগতে আমার হাত ধরে যে এসেছিল, সেই ব্যক্তি হলো শোয়েব আরিফিন সজীব, পিতা মরহুম আব্দুল খালেক, তালতলা বাসা। এই ওপ্পো আর ভিভো মোবাইল ব্যবসায়ী ডিস্ট্রিবিউটার আমার ছিল। এই ব্যবসাটা যখন আমি করতে থাকি তখন শোয়েব আরিফিন সজীব আমাকে এসে বলে যে মামা আমি ব্যবসা করতে চাই। তখন আমি নিজের ভাগনামও তাকে ব্যবসা দিয়ে দিই। উনি ব্যবসা নেয় শুরু করে এবং পরবর্তীতে দেখা যায় উনি আমার সমস্ত দোকানগুলো নেওয়ার জন্য দোকান মালিকদের সঙ্গে যোগ সাজস করে এই একটা জাল কাগজ তৈরি করেন, জাল দলিল তৈরি করেন, যে দলিলের কপি আমি প্রেস ক্লাবে আমার সাংবাদিক ভাইদের আমি দিয়েছি। যে ওয়াজেদের কথা বললেন, শোয়েব আরিফিন সজীব, জি জি। তাহলে কি উনি আপনার যে ব্যবসায় বাধা সৃষ্টি কি শুরুতে উনি হইল মাস্টার মাইন্ড। উনি হইল এই টাঙ্গাইল শহরের মোবাইল ব্যবসায়ীদের অনেক ক্ষতি করে উনি যেখানে যে দোকানটা দেখে ভালো, সেই দোকানটাই উনি মালিকদের সঙ্গে কমিউনিকেশন দেয় যে আপনার অ্যাডভান্স কত লাগবে, আপনার ভাড়া কত লাগবে। তো যোগাযোগ করে মালিকরা তো স্বাভাবিক ভাড়া বেশি পেলে, অ্যাডভান্স বেশি পেলে দোকানগুলো আগে দিয়ে দেয়। কিন্তু যে ব্যবসায়ী এত দীর্ঘদিন ব্যবসা করলো, সেই ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। একটা ব্যবসায়, একটা মোবাইলের শোরুমে অনেক ইনভেস্ট থাকে, ডেকোরেশন, মাল, অনেক লোন, অনেক কিছু থাকে। এই ব্যবসায়ীরা আজকে অনেক ব্যবসায়ী আছে এই রোডে
আমারও 2টা দোকান আরও নিচ্ছি, যে আপনার যে কালীবাড়ি ব্রিজের কর্নারে যেটা অপ্পো শোরুম, যেটা ওটা আমার ছিল, ওটাও এই যে আমারই ছোটো ভাই, ওদেরকে জামাল আর আরিফ ওদেরকে টাকার অফার দিচ্ছে, ওরা দিয়ে দিচ্ছে। এখন এই যে আপনার দোকানটা আপনি বলছিলেন যে মালিক এসে তালা দেয়, জি, আবার কোনো একটা সময় এসে তিনি খুলে নিয়ে যায়। তালা আমার কিছু তালা ছিল, ওইটার উপর দিয়ে উনি তালা মারছে, পরবর্তীতে সমস্ত তালা কেটে আমার ভিতরের যতগুলো মাল ছিল 2টা শোরুমে, ওইটা আপনাকে বলছি প্রথমেই প্রায় 40-50 লক্ষ টাকার মোবাইল ছিল, সমস্ত মাল আমার নিয়ে গেছে, সমস্ত ফার্নিচার বের করে নিয়ে গেছে। আপনি এই বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিয়েছেন? আমি আইনগত পদক্ষেপ নিয়েছি, আমি আইনের আশ্রয় নিয়েছি। তো উনি এখন আইনে আওতায় আছেন। উনি এখন বর্তমানে আপনার এই যে মামলায় উনি আছেন, ওই মামলায় উনি এখন হাজতে আছেন। আপনার এটা কতদিন ধরে বন্ধ আছে? এই দোকানটা প্রায় বন্ধ আছে 3 বছর যাবত। 3 বছর ধরে অন্য কেউ করতে পারতেছে না, করতে পারতেছে না। এবং এই দোকানে আমার যে ম্যানেজার ছিল রিফাত, এই রিফাতকে সে এই যখন শোরুমটা বন্ধ করার সময় ভিতরে আমার একটা অফিস রুম আছে, অফিসে নিয়ে তখন আমি এখানে ছিলাম না, আমি অসুস্থ ছিলাম। আমার অগোচরে আমি না থাকার কারণে ওকে ভিতরে নিয়ে ভীষণভাবে সে টর্চার করে। এরপরে ওই মার্চ মাসের 24 তারিখ রিফাত বেনিস মারা যায়। সে একটা ছোট্ট বাচ্চা, একটা ছেলে, অনেক মানে মির্জাপুরের একটা ভালো একটা ভদ্রলোকের ছেলে। তার বাবা মার সঙ্গে সে না জানিয়ে সে বিয়ে করছিল, যে কারণে সে রাগ করে এসে আমার এখানে চাকরি দিচ্ছিল। কিন্তু সে একটা অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, যে ছেলেটাকে এই বাবন ভাই, এই মির্জা আওলাদ হোসেন সাহেব ভীষণভাবে টর্চারিং করে, যার ছবি ভিতরে আছে, আমার ছবিটা কোর্টে দেওয়া আছে। তো আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই, আমি একজন ব্যবসায়ী, এই শহরে আমি ইলেকট্রনিক্স ব্যবসায়ী, মোবাইল ব্যবসা ওইরা আমার যে সুনাম ছিল সেই সম্পূর্ণ সুনাম উনি নষ্ট করছেন। আমার ব্যবসায়িক, সামাজিক, অর্থনৈতিক এবং সমস্ত সেক্টরে আমি কিন্তু এখন ভিতরে আসতে আমি লজ্জা পাই। এই রোগটার আমি দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম, আমার লজ্জা লাগে যে আমার দোকান তালা মারছে এই তুলা মুক্তারের সাহেবের ছেলে মির্জা আওলাদ হোসেন। আমার জন্য খুব লজ্জার বিষয়। সর্বশেষ আপনার আসলে আমার এখন দাবি, আমার জাতির বিবেক, সাংবাদিক ভাইদের কাছে, আপনাদের কাছে, জাতির কাছে, বাংলাদেশে আইনের কাছে আমার দাবি, আমি এটা সঠিক বিচার চাই। একজন ভাড়াটিয়াকে কীভাবে দোকান থেকে তালা মেরে দোকান থেকে বের করে দেয়, দোকান থেকে বের করে দেওয়ার পরে তারপরে সেই দোকান আবার ডাকাতি করে, তো এটা একটা অমানবিক অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। তো জুলুমকারীকে আল্লাহ তালা তাকে পছন্দ করেন না। তো আমি জুলুমকারীর বিচার চাই। আপনাদের মাধ্যমে আমি এই জুলুমকারী মির্জা আওলাদ হোসেন বাবন, শোয়েব আরিফিন সজীব এবং হাবিবুর রহমান হাবিব, এই সঙ্গে তাদের আরেকজন ব্যক্তি এখানে উপস্থিত ছিল, যার নাম হইল আপনার এই মার্কেটেরই ছেলে, সে এই মার্কেটের ছেলে মাসুদ, এই মাসুদ নামেও একটা ছেলে, দেখবেন যে ভিডিও ছবিতে দেওয়া আছে, সেও এখানে সঙ্গে জড়িত ছিল। মোট কথা, এই আওলাদ হোসেনের কারণে আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটাই বলতে চাচ্ছেন তো? একটা বিষয় জিজ্ঞেস করি যে এই যে 3 বছর ধরে দোকানটি বন্ধ আছে, এটা কি বন্ধ রাখতেছে আদালতের নির্দেশে, নাকি আপনারা দুই পক্ষের? আমি এখানে আসি না, কারণ দোকানটা উনি তালা মারছে, উনি আবার এটা তালাগুলো কেটে আবার উনি মালপত্র সরাই নিয়েছেন। এখন এগুলো কোনো তালায় আমার তালা নাই, সমস্ত কিছুই ওনার দেওয়া তালা। উনি কেন চালু করতেছে না? উনি চালু করতে পারতেছেন না, কারণ এটা নিয়ে মামলা চলতেছে, মামলাধীন অবস্থা চালু করতে পারে না, ঠিক আছে, যে কারণে চালু করতেছে না। তারপরে উনি চেষ্টা করতেছে বিভিন্ন মাধ্যমে ভাড়া দেওয়ার জন্য। তারা আবার আমার কাছে যায়, সাইন ভাই কী করবেন, আমি তো করতে পারবো না, এটা ওনার বিষয়, উনি যদি আপনাদেরকে দিতে পারে। কিন্তু আমি চাবো যে আমি যেন আমার সম্মানটা ফিরে পাই। আপনাদের কাছে এটাই আমার নিবেদন, যে আমি আমার সামাজিকভাবে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি যে সামাজিকভাবে আমি যে লজ্জা পাইছি, আমাকে সেটা থেকে আপনারা আমাকে এই লজ্জাটা আমাকে ফিরে দেন। আমি আমার সম্মানকে ফিরে চাই, আমার সম্মান আমার দরকার। আমার ব্যবসায়িকভাবে আমাকে যে ক্ষতিগ্রস্ত করছে শুধু তাই না, আমার সম্মান, আমার সারা জীবনের 40 বছরের ক্যারিয়ার আমার নষ্ট হয়ে গেছে, এইটা আমি ফিরে চাই। আপনাদের ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, কোনটা তালা দিচ্ছে দেখান তো? সবগুলাই এইগুলা? জি, এই যে তালা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে তালা দিয়েছে আওলাদ হোসেন, তালা দিয়ে ভেতরে 40 লক্ষ টাকার অধিক
মালামাল ছিল সেগুলা কিন্তু ডাকাতি করে এই যে নিয়ে গিয়েছে। এই যে ভাঙার সময় এই যে এই যে বাঁকা বাঁকা করে ফেলেছে। বাঁকা করে ফেলছেন। হ্যাঁ, প্রিয় দর্শকে দেখতে পাচ্ছেন দোকান তো এইটা, এই ভিভোটাই। পাচ্ছেন পাশাপাশি কিন্তু দুটি দোকান, এই যে ভিভো এবং খালি জিজ্ঞাসা করবো দোকানটা কতদিন ধরে বন্ধ আছে? বন্ধ আছে আপনি আমি তো বললাম না এইটুকু আপনি বলেন কতদিন ধরে বন্ধ আছে দোকানটা, খালি এইটুকু বলেন আপনি। আমি আপনার কথা নেবেন। আমি আপনাকে বলি না, আপনাদের আপনাদের পাশের দোকান পাশের দোকান হোক কিন্তু আপনার সাথে আমি এটা দিতে প্রস্তুত না কেন বন্ধ আছে কতদিন এইটুকু তো সেটা বলতে তো বলছি পারবেন। আপনাকে কেন বন্ধ আছে দেখে জানেন? তার মানে আপনি এখানে শুরুতে দেখতেছেন দোকানটা শাহিন করতেছে, হ্যাঁ উনি করছে সেটা এটা দেখছেন না? মোবাইলের দোকান